বন্ধুরা ফ্রি ফায়ার আমরা অনেক ইউটিউবার দেখেছি, একজন অ্যাডা ব্লুম কিংবা একজন এম2বি কিং। কে বলে ফ্রি ফায়ার অ্যাডা ব্লুম কিং হচ্ছে টোটাল গেমিং, অন্যদিকে অন্য একজন বলে ফ্রি ফায়ার কিং হচ্ছে B2K, অন্য কেউ বলে যে লোরাম অ্যাডা ব্লুম। আমাদের বাংলাদেশের কুল গেমিং এর ফ্যান বলে যে অ্যাডা ব্লুম কিং হচ্ছে ইটস কাব্বু এবং কুল গেমিং। কিন্তু প্রকৃতপক্ষে আসলে অ্যাডা ব্লুম কিং বা এম2বি কে? চলো জানা আছে তাহলে ফ্রি ফায়ারের প্রকৃত অ্যাডা ব্লুম কিং কে। নাম্বার 5 বন্ধুরা, নাম্বার 5 আছে আমাদের বাংলাদেশের একজন ফ্রি ফায়ার ইউটিউবার। কুল গেমিং এর গেম প্লে দেখে অনেকে মনে করে যে ফ্রি ফায়ারে অ্যাডা ব্লুম বা এম2বি কিং হচ্ছে কুল গেমিং। যেহেতু তিনি একজন স্ট্রিমার, সে প্রত্যেক সময় এম2বি ইউজ করে এবং এম2বির মধ্যে স্ট্রিমে থাকা অবস্থায় কিল করে। তিনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের মতো ভিডিও কাট করে আপলোড করতে পারে না, কারণ সে তার স্ট্রিমে থাকা রেকর্ডগুলোতে 10টা 20টা 15টা পর্যন্ত কিল করে প্রত্যেকটি ম্যাচে, এবং একই সাথে সবাই তাকে এম2বি হেডশট কিং হিসেবে পরিচিত লাভ করে। কিছু প্লেয়ার এইটাও মনে করে আসলে তিনি হ্যাক ইউজ করে গেম খেলে। চলো তাহলে তার গেম প্লে দেখে আসি। তো এখানে যদি আমরা তার খেলার স্টাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় তিনি অ্যাডা ব্লুম এবং স্নাইপার নামক গানগুলি বেশি ইউজ করে থাকে, এবং একই সাথে তিনি চেষ্টা করে থাকেন সবসময় তাকে হেডশট দিয়ে মারার জন্য। সামনে যত নেমে থাকুক না কেন তিনি সবসময় চেষ্টা করবে লং রেঞ্জ থেকে খেলার জন্য। যেহেতু স্নাইপার একটি লং রেঞ্জের গান, সেহেতু সে চেষ্টা করে সবসময় লং রেঞ্জ থেকে খেলার জন্য, এবং লং রেঞ্জ থেকে একটু ড্রাগ করে হেডশট মারলে কিন্তু হেডশট লেগে যায়। সত্যি কথা বলতে গেলে এরকম হেডশট আমার দ্বারা কখনোই সম্ভব না, কারণ আমি এম2বি এমনি তো চালাতেই পারি না। এখানে আমরা আরো একটি তার ইনসেন্স গেম প্লে দেখতে পাই, যেখানে 1 ভার্সেস 6 একই ম্যাচের মধ্যে পড়ে যায়। চারো দিক দিয়ে যখন সামনের দিকে জুন থেকে যখন এনিমি আসছিল তখন কিভাবে কন্ট্রোল করে তা আমরা একটু সামনে দেখতে পাচ্ছি। তার দুই সাইড ইনভেসে হয়তো হেডশট দিয়ে মারতেছে, না হয় এম2বি দিয়ে বডি শট দিয়ে মারতেছে, বাট 4-5টা এনিমি একসাথে 2 সেকেন্ডের মধ্যে মেরে কমপ্লিট করে দেয়। এই গেম প্লেগুলোর রেকর্ড তিনি কোনো রকমই অফলাইন গেমে করে না, তিনি সবসময় লাইভ স্ট্রিমে করে থাকে। আর সেহেতু সেই জন্য ফ্রি ফায়ারে তার এত পপুলারিটি বেড়ে গেছে এম2বি কিং হিসেবে। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রি ফায়ার ইউটিউবার এবং ফ্রি ফায়ার প্লেয়াররা তাকে এম2বি হেডশট কিং হিসেবে চিনে। তবে তার পরিচয় সম্পর্কে বলতে গেলে তিনি শুরুর দিক দিয়ে পাবজি ইউটিউবার ছিলেন। ফ্রি ফায়ার গেম কিছুদিন খেলার পর তার বেশি ভালো লাগে, সেহেতু সে ফ্রি ফায়ার গেমে পপুলার এবং সে শিফট হয়েছে। তুমি কি মনে করো আসলে কি তিনি বাংলাদেশের এবং বিশ্বের মধ্যে 1 নাম্বার স্নাইপার? নাম্বার 4 বন্ধুরা, এরপর আছে আরেকজন ফ্রি ফায়ার ইউটিউবার ইউটিউবার জানা অজানা ফ্রি ফায়ারে অনেক ইউটিউবারই তাকে চিনে। বর্তমান সময়ে বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট সাবস্ক্রাইবার ফ্রি ফায়ার ইউটিউবারের মধ্যে একজন। এই সাথে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সকল সার্ভারে তিনি বড় বড় চ্যালেঞ্জ মূলক ভিডিও করে থাকে, এবং বাংলাদেশে অনেকেই তাকে অ্যাডা ব্লুম কিং বা স্নাইপার কিং হিসেবে চিনতো আগে। বর্তমান সময়ে স্নাইপার বা অ্যাডা ব্লুমের পাওয়ারফুল কমে যায়, সেহেতু সে এই অ্যাডা ব্লুম বা এম2বি চালানো কমে দিয়েছে। যেহেতু আমরা সাধারণ প্লেয়ার আজ থেকে 2 বছর আগে ফ্রি ফায়ার খেলতে হবে এবং তাদের অ্যাডা ব্লুম কিং হিসেবে চিনতাম, তাহলে 2 বছর আগের গেম প্লে তার কেমন ছিল চলো একটু দেখে আসি আমরা। তো এটি হচ্ছে তার আজ থেকে 2 বছর আগের একটি গেম প্লে ভিডিও, যেখানে সে গেমিং এর সাথে গেম খেলা অবস্থায় তার এই ক্লিপটি রেকর্ড করা হয়েছিল। তখনকার সময় পিসি প্লেয়ার ছিল না বলেই চলে। এটা সত্যি যে বাংলাদেশের মধ্যে পিসি প্লেয়ারদের মধ্যে অন্যতম পুরনো প্লেয়ার উনি হচ্ছে একজন। প্লেয়াররা যখন মোবাইলে গেম খেলতো ঠিক তখনই পিসিতে গেম খেলে মানুষের চমকিয়ে দিতেন সুন্দর সুন্দর কিল করে। তুমি কি মনে করো ইটস কাব্বু বাংলাদেশের মধ্যে অন্যতম একজন অ্যাডা ব্লুম কুল গেমিং ও ইটস কাব্বুর মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারো। নাম্বার 3 টোটাল গেমিং। ফ্রি ফায়ারের এই টোটাল গেমিং কে কে চিনে না? তিনি হচ্ছে একমাত্র ফ্রি ফায়ার ইতিহাসে 34 মিলিয়ন সাবস্ক্রাইবার। সবথেকে মজার কথা, আমি যখন ফ্রি ফায়ারে সর্বপ্রথম গেম খেলতে আসি তখন ফেসবুকে তার অ্যাডা ব্লুমের স্কিল দেখে গেমে আসি। ইন্ডিয়া ছোট ছোট পিচ্ছে এবং বড় মানুষ সবাই তাকে অ্যাডা ব্লুম কিং এবং এম2বি কিং হিসেবে চিনত। প্রকৃতপক্ষে তখন প্লেয়াররা চিন্তা করতো যে আসলে B2K অ্যাডা ব্লুম কিং নাকি এই টোটাল গেমিং সবথেকে বেশি অ্যাডা ব্লুম কিং। এই টাইমে ফ্রি ফায়ার অডিয়েন্সের মধ্যে অনেক বেশি বড় বড় মতামত লক্ষ্য করা যায়। সবাই মনে করে যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় অ্যাডা ব্লুম কিং হচ্ছে টোটাল গেমিং। এখানে আমরা বর্তমান সময়ে একটা গেম প্লে দেখতে পাচ্ছি, যে গেম প্লেতে হেডশটের সাথে সাথে বডি শট এবং সাথে 1 ভার্সেস 4 এর স্কিল তো তার আছে। সুন্দর সুন্দর গেম প্লে এবং তার স্কিল এবং বয়স তাকে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে অনেক বেশি সাহায্য করেছে। এটা সত্যি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান কমিউনিটি গড়ে পক্ষে অনেক বড় অবদান রয়েছে, যা কেউ ভুলতে পারবে না। তো বন্ধুরা, তোমরা একটু তার খেলার স্কিল লক্ষ্য করো, দেখো এখানে কোন রকম স্কুপ না অন না করে ডাইরেক্টলি এম2বি শট দেওয়ার চেষ্টা করতেছে। একই সাথে কনফিডেন্স এতটাই বেশি যে সে চাইলে একদম ওয়াল না মেরে সামনে থেকে গিয়ে মারতে পারবে। টোটাল গেমিং ঠিক সেটাই করে যেটা মানুষের এবং পাবলিকের এবং তার সাবস্ক্রাইবারদের সবথেকে বেশি পছন্দ। এইখানে অলরেডি তার 8টা কিল হয়ে গেছে এম2বি এবং এম2বি দিয়ে। চলো এখানে আরো একটি কিল, তার অসাধারণ একটি কিল দেখতে পারবো এখন আমরা। আর এইটা হচ্ছে তার অসাধারণ একটি কিল, যেখানে স্কুপ অন না করে সে কিল কনফার্ম করে দিয়েছে। এজন্য প্লেয়াররা তাকে অ্যাডা ব্লুম এবং এম2বি কিং হিসেবে ধরে অনেকে। এইখানে তার এই গেম প্লেতে একটা স্কিল দেখো, যখন গাড়ি নিয়ে আসছিল তখন একটি ওয়াল মারে এবং ওয়ালের সাথে সাথে তার গাড়িটিকেও ড্যামেজ দিয়ে দেয়। তার খেলার আইকিউ তাকে 1 ভার্সেস 4 খেলাতে অনেক বেশি সাহায্য করে। ইন্ডিয়া সার্ভারের মধ্যে 1 ভার্সেস 4 গেম খেলার একটি উৎসাহ এবং চেতনা সেই নিয়ে আসে, কারণ সে বেশিরভাগ সময় সে বেশিরভাগ গেম প্লেতে 1 ভার্সেস 4 গেম প্লে করে। নাম্বার 2 একটা কথা আছে না, রাজারও রাজা থাকে, সেই রাজা হচ্ছে ফ্রি ফায়ারের কিং B2K। B2K ফ্রি ফায়ারে এতটাই অবদান রেখেছে যে ফ্রি ফায়ারটাকে এত দূর নিয়ে আসার এবং
গেম প্লে সৌন্দর্য, তার সাবস্ক্রাইবার, তাকে সবাই কিং হিসেবে চিনে। ভিডিওকে একমাত্র প্লেয়ার যে ফ্রি ফায়ারে কখনই সে নিজেকে অ্যাডা ব্লুম কিং হিসেবে বলে। ফ্রি ফায়ার এই ভিডিও তখন থেকে অ্যাডা ব্লুম চালায় যে যখন থেকে মানুষ অ্যাডা ব্লুম জিনিসটাকে জানতোই না। ভিডিওকে যে শুধু অ্যাডা ব্লুম কিং এটা কিন্তু না, একই সাথে সোলো ভার্সেস স্কোয়াড, ক্লাস স্কোয়াড, র্যাঙ্ক, স্নাইপার, MP40, SMG যত গান আছে সবগুলো গানে তিনি পারদর্শী। এটা হচ্ছে ফ্রি ফায়ার আজ থেকে 2 বছর আগের একটি গেম প্লে ভিডিওর মুভমেন্ট স্পিডও ছিল দেখার মতোই। যখন কোনো ফ্রি ফায়ারের রিভাইভাল অপশন ছিল না, ঠিক তখনই তিনি 30টা 32টা কিল প্রত্যেকটা ম্যাচই করতো। ফ্রি ফায়ারের সকল প্লেয়ার বলে থাকে যে ফ্রি ফায়ারের অ্যাডা ব্লুম খেলা শিখিয়ে গেছে একমাত্র ভিডিওর খেলা দেখলে সবাই বলে যে না ভাই, ভিডিওকে এমন একটা প্লেয়ার যে ফ্রি ফায়ারের সকল প্লেয়ারকে আনলেও একাই সবগুলোকে মেরে দেবে। এই পর্যন্ত তার সাথে ফ্রি ফায়ার অনেক বড় বড় ইউটিউবারে চ্যালেঞ্জ করছে, কিন্তু তারা 7-0, 7-2, 7-4 এর অনেক গেমে হেরেছে। তাকে ফ্রি ফায়ারের সকল ইউটিউবারে চ্যালেঞ্জ করতে বই পেত। ম্যাচের মধ্যে ভিডিওকে পড়ছে মানে ম্যাচ তারই হয়ে যাবে। ফ্রি ফায়ার হচ্ছে 1-2টা ম্যাচ সে মিস করতে পারে, কিন্তু ফ্রি ফায়ার সে প্রত্যেকটা ম্যাচে বুইয়ার জন্যই নামে। আর সে 2017 সাল থেকে ফ্রি ফায়ার সোলো ভার্সেস স্কোয়াডে বেশি পারদর্শী। যদি তুমি আশেপাশে ফ্রি ফায়ারে কোনো পুরনো ইউটিউবারকে যদি জিজ্ঞেস করো বা পুরনো প্লেয়ারকে জিজ্ঞেস করো, যদি বলো ফ্রি ফায়ার 1 ভার্সেস 4 খেলা কার থেকে প্রথম দেখেছো, তাহলে আমি এটা নিচ্ছি যে ফ্রি ফায়ার সে বলবো যে ফ্রি ফায়ার সর্বপ্রথম আমি ফ্রি ফায়ার খেলা দেখেছি বিটুকের থেকে 1 ভার্সেস 4 খেলতে। 1 ভার্সেস 4 ফ্রি ফায়ার গেম কত ডেঞ্জারাস। ফ্রি ফায়ার প্রত্যেকটা প্লেয়ার প্রো প্লেয়ার, সেই প্রো প্লেয়ারের মধ্যে সেই একজন প্রো প্লেয়ারে 1 ভার্সেস 4 এ 20টা 30টা কিল করতে পারে। যদি তোমরা মনে করো আসলে আমি বাড়িয়ে বাড়িয়ে বলতেছি, তাহলে এটা আসলে একদমই মিথ্যা। গেম প্লে যে তোমরা তার প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছ। ফ্রি ফায়ারে বিটুকের এমন অনেক গেম প্লে আছে অ্যাডা ব্লুমের, যেখানে প্রচুর পরিমাণে কিল 1 ভার্সেস 4, 1 ভার্সেস 8 পর্যন্ত সামলে নিয়েছে। তো এই মুহূর্তে যে তার গেম প্লেটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রি ফায়ারে তার একটি অ্যাডা ব্লুম যেখানে ডাবল অ্যাডা ব্লুম। তো দেখতে পাচ্ছ ডাবল অ্যাডাব্লুএম মনে হচ্ছে MP40 মতো ফাইট করতেছে, আর যেখানে ডাবল অ্যাডাব্লুএম চালানো প্লেয়াররা জানতোই না ওই সময়। এখানে ইমোটের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে আসলে এই গেম প্লেটা কতটা আগে। তখনকার সময় তিনি অ্যাডাব্লুএম কিং ছিলেন, বুঝতে পারতেছো ব্যাপারটা। টোটাল গেমিং এবং বিটুকে এই দুজনের মধ্যে ফ্রি ফায়ার অ্যাডাব্লুএম কিং নিয়ে একটু আলোচনা হতো যে ফ্রি ফায়ার আসলে অ্যাডাব্লুএম কিং কে প্রকৃতপক্ষে। অনেকে বলতো যে ফ্রি ফায়ার অ্যাডাব্লুএম কিং হচ্ছে বিটুকে, আবার অনেকে বলতো ফ্রি ফায়ার অ্যাডাব্লুএম কিং হচ্ছে টোটাল গেমিং। চলো তাহলে একটু এই সিনটা দেখো। ফ্রি ফায়ারে এই সিনটাতে দেখা যায় 1 ভার্সেস 4 লাস্ট 5 জন বেঁচে আছে এবং এইখানে তাকে 4টাকে মেরে বুইয়া করতে হবে। যদি তোমরা মনে করে দেখো আসলে সে 1 ভার্সেস 4 এ মেরে বুইয়া করতে পারবে না, তাহলে এটা সম্পূর্ণটাই ভুল। তাহলে এই সিনটা দেখো, 1 ভার্সেস 4 এ কিভাবে মারতে হয়, তাকে ঘরের ভিতরে গিয়ে ভিডিওকে সেভাবেই খেলতেছে। ভিতরে 4টা নেমে কোনো SMG গানও নেই, শুধু অ্যাডা ব্লুম দিয়ে মারতে হবে। আর এই ইম্পসিবল কে সম্ভব করে দেবে ভিডিওকে। লেটস স্টার্ট। ফার্স্ট সে একটা কিল করলো এবং তাকে বাঁচানোর জন্য অন্য আরো একটা প্লেয়ার আসে গ্লোয়াল মারার জন্য। তখন সে গ্লোয়ালকে ভিতর দিয়ে মারার চেষ্টা করতেছে এবং তার মুভমেন্ট দেখে বুঝতে পারতেছে আসলে কতটা পুরো প্লেয়ার। এটা হচ্ছে অ্যানাদার ওয়ান। তার অ্যাডা ব্লুমের স্পিড দেখলেই মনে হয় যে সে আসলে অ্যাডা ব্লুম চালাইতেছে নাকি অন্য কিছু চালাইতেছে, বুঝে যাইতেছে না। ভিডিও কি আসলে ফ্রি ফায়ারের অ্যাডা ব্লুম কিং নাকি অন্য আরো একজন আছে? নাম্বার 1 বন্ধুরা, এক নম্বরে রেখেছি আমি একজন ফ্রি ফায়ারের মোবাইল প্লেয়ার। যেহেতু ফ্রি ফায়ার একটি মোবাইল গেম, যেহেতু লোরামের নাম আসবে না এটা হতেই পারে না। সম্ভবত এই লোরাম ফ্রি ফায়ারের ব্রাজিল থেকে বিলং করে। তিনি পুরো বছরে একটা বা দুইটা ভিডিও দেয়, যার চ্যানেল 1.7 মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার আছে বর্তমান সময়ে। গেম প্লে দেখে তো অনেকেই মনে করে যে আসলে তিনি ফ্রি ফায়ারের মোবাইল ফ্রি ফায়ারের মধ্যে অ্যাডা ব্লুম কিং এবং হ্যাক নিয়ে খেলে। তার গেম প্লেতে ভিডিওর মতো 1 ভার্সেস 4 এর টানা 4-5টা কিল করে না নিলেও তার যে ইনসেন্স গেম প্লে। এখানে আরো একটি তার 1 ভার্সেস 4 গেম প্লে ক্লিপ দেখতে পাচ্ছি। তো এইখানের মধ্যে 4টা এনিমি আছে এবং 4টা এনিমির সাথে কিভাবে মারতো এইটা দেখো। তো দেখো মোবাইল প্লেয়ার হয়ে যে 4টা প্লেয়ারকে এইভাবে কন্ট্রোল করে আসলে বলার বাইরে, এবং তার প্রত্যেকটা কিলে হেডশট আছে মাঝে মধ্যে। ভাই এরকম ইনসেন্ট গেম প্লেতে বলার বাইরে। এই শটটা দেখো, এনিমি বুঝে যাইতেছে না আসলে ওইখানে এনিমি আছে কিনা, কিন্তু সে যখন শট দিল মনে হচ্ছে আসলে হ্যাকের মতোই শট দিল। টোটাল গেমিং, বিটুকে, টোটাল গেমিং, লোরেম এবং ইটস কাব্বু, তাদের দিক দিয়ে তারা সবাই ভালো গেম প্লে করে, কিন্তু আমি মনে করি ফ্রি ফায়ার একমাত্র বিটুকে ফ্রি ফায়ার কিং হিসেবে পরিচিত। তাকে ফ্রি ফায়ার অ্যাডা ব্লুম কিং হিসেবে পরিচিত দিতে হয় না, সে নিজেই ফ্রি ফায়ার অ্যাডা ব্লুমটা তৈরি করেছে যে কিভাবে ফ্রি ফায়ার অ্যাডা ব্লুম দিয়ে গেম খেলতে হয়। 5 জনের মধ্যে তুমি কাকে ফ্রি ফায়ার অ্যাডা ব্লুম বা এমএটুবি কিং হিসেবে মনে করো? আমি তো ঠিক ফ্রি ফায়ারের ঠিক 4 বছর আগে থেকে বিটুকের ফ্যান এবং অ্যাডা ব্লুম কিং এর জন্য তাকে অনেক বেশি পছন্দ করি। তো তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো।